কাজের ব্যস্ততায় ভরা অফিসের চার দেওয়াল আর ল্যাপটপের একঘেয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত। চোখ দুটো বুঝে একবার ভাবুন তো, চারিদিকে শুধু মেঘে ঢাকা সারি সারি পাহাড়, মাইলের পর মাইল বিস্তৃত সবুজ চা বাগান, আর তার বুক চিরে নেমে আসা পাহাড়ি নদীর বুকে অবিশ্রান্ত বৃষ্টির রিমঝিম শব্দ। হ্যাঁ, এই বর্ষায় শহরের চেনা কোলাহল থেকে দূরে গিয়ে যদি নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান, তবে উত্তরবঙ্গের ডুয়ার্স হতে পারে আপনার ভালো লাগার সেরা ঠিকানা। নমস্কার, হেডলাইন্স কলকাতার বিশেষ নিবেদন পর্যটন পর্ব 2-এ আপনাদের স্বাগত। আজ আমরা আপনাদের নিয়ে যাব মেঘ পাহাড় আর ঘন অরণ্যের এক চমৎকার ঠিকানা ডুয়ার্সে, যেখানে বর্ষার রূপ এক মায়াবী ক্যানভাস তৈরি করে। বছরের অন্যান্য সময়ের চেয়ে বর্ষায় ডুয়ার্সের ম্যাজিকটা একটু অন্যরকম। ডুয়ার্সের মূল আকর্ষণই হলো তার আদিম অরণ্য, মাইলের পর মাইল বিস্তৃত চা বাগান আর পাহাড়ি তিস্তা তোষার স্রোতশ্রেণী রূপ। বর্ষার জল পেয়ে এখানকার অরণ্য যেন এক নতুন জীবন ফিরে পায়। গাঢ় সবুজ পাতা থেকে টুকটাক ঝরে পড়া বৃষ্টির ফোঁটা, পাহাড়ি রাস্তার বাঁকে হঠাৎ চলে আসা মেঘেদের ভেলা আর ভেজা মাটির সোদা গন্ধ আপনার চেনা একঘেয়ে জীবনকে যেন এক নিমেষে চাঙ্গা করে তুলবে। তবে শুধু জঙ্গল নয়, আমাদের এবারের বিশেষ আকর্ষণ হলো ডুয়ার্সের এক হিডেন জেম, ডালগাঁও। আমাদের ক্যামেরায় বন্দি হওয়া ডালগাঁওয়ের কিছু অসাধারণ দৃশ্য আপনাদের বাধ্য করবে এই বর্ষাতেই ব্যাগ গুছিয়ে নিতে। পেঁপে নিয়ে অনেক রকমের কোশ্চেন আমরা পেয়ে থাকি যে পেঁপে নাকি কিডনি রোগীদের জন্য ভালো না, পেঁপেতে প্যাপাইন প্রোটিন থাকে যার জন্য কিন্তু কিডনিতে সমস্যা হয়। এটা কিন্তু একটা পুরোপুরি মিথ। তো এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আমার নাম তমালি ঘোষ, নেফ্রোকেয়ার ইন্ডিয়ার চিফ ডায়েটিশিয়ান। সো পেঁপেতে কিন্তু পেঁপেটা হলো ইটসেলফ একটা মডারেট পটাশিয়াম জাতীয় ফ্রুটস। সো পেঁপেটা কিন্তু আপনারা ডায়েটে ইজিলি সপ্তাহে 2 থেকে 3 দিন রাখতেই পারেন। পেঁপে খেলে বাউল মুভমেন্টস কিন্তু প্রচুর পরিমাণে খুব ভালো হয়। আর পেঁপে চেষ্টা করবেন পেঁপেটা অন্তত পক্ষে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন রাখার। আর দ্বিতীয়ত হলো কাঁচা পেঁপে। কাঁচা পেঁপেটা যদি নর্মাল সেদ্ধ খাওয়া যেতে পারে, তাহলে কিন্তু যাদের লিভারের সমস্যা তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক রকমের উপশম দেখা দেয়। তো রিসেন্ট রিসার্চে দেখা গেছে যে সেদ্ধ পেঁপে আমাদের কিন্তু লিভারের রিকভারি করতে, যাদের ফ্যাটি লিভার রয়েছে, যাদের কিডনি থেকে লিভারের সমস্যা হচ্ছে বা শুধু যাদের লিভারের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু কাঁচা পেঁপেটা কিন্তু খুবই উপকারী। নেক্সট কোনো ফার্দার টপিক নিয়ে আলোচনার জন্য আপনারা জানান কমেন্টসে, আমরা অবশ্যই তাই রিপ্লাই দেবো। থ্যাংক ইউ। মেঘে ঢাকা পাইন আর ধূপের জঙ্গল, পাহাড়ি শান্ত পরিবেশ আর কাঠের তৈরি ছোট ছোট বাড়ি, বর্ষার দিনে ডালগাঁও যেন কোনো রূপকথার দেশ। তাহলে আর দেরি কেন? ডুয়ার্সের এই বর্ষাকালীন রোমাঞ্চের 2 রাত 3 দিনের একটা পারফেক্ট উইকেন্ড প্ল্যান চটপট নোট করে নিন। কলকাতা থেকে ট্রেনে নিউ মাইল জাংশন বা এনজিপি পৌঁছে সেখান থেকে আগে থেকে বুক করা গাড়ি নিয়ে সোজা রওনা দিন ডালগাঁওয়ের উদ্দেশ্যে। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর 2 ধারের সবুজ চা বাগান দেখতে দেখতেই কেটে যাবে পথ। এরপর দুপুরের মধ্যেই ডালগাঁওয়ের কোনো সুন্দর কাঠের হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে নিন এবং দুপুরের গরম গরম পাহাড়ি লাঞ্চ উপভোগ করুন। লাঞ্চের পর ছাতা মাথায় দিয়ে বা উইন্ড চিটার গায়ে জড়িয়ে বেরিয়ে পড়ুন ডালগাঁও ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। বর্ষার মেঘলা দিনে এখান থেকে ভুটান পাহাড় আর নিচের উপত্যকার দৃশ্য এক কথায় অনবদ্য লাগে। বিকেলের দিকে যখন চারপাশটা কুয়াশা আর মেঘে ঢেকে যাবে, তখন কোনো পাহাড়ি দোকানে বসে গরম গরম মোমো আর 1 কাপ ধোয়া ওঠা চায়ের চুমুক দেওয়ার অনুভূতিটাই একদম অন্যরকম। সন্ধে নামলে হোমস্টের বারান্দায় বসে উপভোগ করুন পাহাড়ের সেই আদিম নিস্তব্ধতা। দ্বিতীয় দিন সকালে ঘুম থেকে উঠেই জানালা দিয়ে উপভোগ করুন পাহাড়ের বুকে মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা। ভারী ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন ডুয়ার্সের আরও গভীরে। আপনার আজকের গন্তব্য
ভুটান সীমান্তের ঝালং এবং বিন্দু। কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি কি আর কোনোদিনই মিষ্টি খেতে পারবো না? আমি কি আর কোনোদিনই একটু সন্দেশ খেতে পারবো না? এই ধরনের কিছু কোয়েরি আমরা যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে সেই সমস্ত পেশেন্টদের থেকে পেয়ে থাকি। নমস্কার, আমি ডায়েটিশিয়ান মানসী দাস। আজকে এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করব। যাদের ট্রান্সপ্ল্যান্ট হয়ে গেছে তারা অবশ্যই মিষ্টি খেতে পারবেন, কিন্তু সেটা আপনাকে বাড়িতে খেতে হবে। আপনাকে হাইজিনের কথাটাও মাথায় রাখতে হবে, কারণ আমরা সবাই জানি বাইরে মিষ্টির দোকানে যে মিষ্টিগুলো তৈরি হবে সেগুলো প্রপারলি হাইজিন মেনে তৈরি হবে না। তো আপনাকে যেহেতু প্রপার হাইজিন মেনটেন করতে হবে, সেহেতু আমি বলবো যে বাড়িতেই যাতে আপনারা মিষ্টিটা তৈরি করেন। মিষ্টিটা তৈরি করবেন ছানা দিয়ে, যেখানে আমরা ডাবল টোন দুধ ইউজ করব। ছানা দিয়ে আমরা রসগোল্লা বানাতে পারি, ঠিক আছে। রসগোল্লার রসের জন্য কিন্তু আমরা স্টিভিয়া ইউজ করব অবশ্যই, ঠিক আছে। চিনি, গুড়, মধু এগুলো কিন্তু আমরা ব্যবহার করব না। স্টেভিয়া দেব। পেশেন্টের যদি ডায়াবেটিস নাও এসে থাকে আফটার ট্রান্সপ্ল্যান্ট, স্টিল আমরা কিন্তু স্টিভিয়াই ব্যবহার করব মিষ্টির জন্য। যখনই আমরা মিষ্টি কিছু বানাচ্ছি ট্রান্সপ্ল্যান্ট পেশেন্টদের ক্ষেত্রে আমরা সবকটাতেই কিন্তু স্টেভিয়াই ব্যবহার করব। সেখানে আমরা চিড়ের পোলাও বানাতে পারি, চিড়ের পায়েস বানাতে পারি, বা আমরা একটু চালের পায়েসও কিন্তু বানাতে পারি। আর কি বানাতে পারি, আমরা একটুখানি কালাকার টাইপের বানাতে পারি, যেটা কিনা আমরা প্রপার ছানা দিয়েই তৈরি করব। বা আমরা একটু লাউয়ের পায়েস সেটা বানাতে পারি, লাউটা ভালো করে কুচি করে। বা আমরা একটুখানি গাজরের হালুয়া বানাতে পারি। এই খাবারগুলো কিন্তু অবশ্যই মিষ্টির মধ্যে আমরা রাখতে পারি। আচ্ছা, মিষ্টিতে দুধ যখনই ব্যবহার হবে সেটা অবশ্যই ডাবল টোন যাতে হয় সেটা কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু ফ্যাট পোর্শনেও আমাকে একটু রেস্ট্রিকশন রাখতে হবে। ফার্দার যদি আর কোনো কোয়েরি থাকে যে মিষ্টি নিয়ে আর কি জিজ্ঞাসা করতে পারি, তো সেই রিলেটেড কোয়েরি থাকলে কমেন্ট করবেন, আমরা অবশ্যই সেটা ক্লিয়ার করব। ধন্যবাদ। বর্ষায় জলঢাকা নদী এই সময় কানায় কানায় ভরে ওঠে, আর চারপাশের পাহাড়ে মেঘেদের উড়ে চলা আপনার ক্যামেরার ফ্রেমকে একেবারেই প্রকৃতির সুন্দর দৃশ্যে ভরিয়ে দেবে। পাহাড়ি নদীর এই ভরা রূপ ক্যামেরাবন্দি করে দুপুরের মধ্যেই চলে আসুন আপনার পরবর্তী থাকার ঠিকানায়। এই ট্রিপকে আরও আকর্ষণীয়, আরামদায়ক এবং প্রকৃতির একদম কাছাকাছি থাকতে আপনার জন্য থাকার দারুণ ঠিকানা হতে পারে বাতাবাড়ির দক্ষিণ ধূপচরের চমৎকার দুই আবাসন, পান্থনিবাস ডুয়ার্স এবং পান্থশালা ডুয়ার্স। এছাড়া আরও অসাধারণ আতিথেয়তা আর জলঢাকা নদীর একদম কোল ঘেঁষে থাকার অভিজ্ঞতা নিতে আপনারা বেছে নিতে পারেন জলঢাকার রিভার ক্যাম্প কিংবা সবুজে ঘেরা ডুয়ার্স নেচার রিসর্ট। দুপুরের লাঞ্চের পর বর্ষার দিনে এই সুন্দর জায়গাগুলোর বারান্দায় বা জানলার ধারে বসে নদীর গর্জন আর বৃষ্টির রিমঝিম শব্দ শুনতে শুনতে মনে হতে পারে এই যেন কোনো স্বর্গীয় অনুভূতি। শেষের দিন সকালে যদি বৃষ্টি একটু কমে আসে, তবে ছাতা মাথায় দিয়ে রিসর্টের আশেপাশের গ্রামে বা চা বাগানের বুক চিরে চলে যাওয়া মেঠো পথে একটু হেঁটে আসতে পারেন। বর্ষার সতেজ সবুজ পাতা আর ভেজা মাটির সোদা গন্ধ আপনার মন একেবারে ভালো করে দেবে। ফেরার পথে যদি সময় থাকে তবে একবার গাড়ি থামিয়ে জলঢাকা বা তিস্তা নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে শেষবারের মতো ডুয়ার্সের মেঘ পাহাড়ের মায়া চোখ ভরে দেখে নিন। তারপর নিউ ম্যাল বা এনজিপি স্টেশন পৌঁছে কলকাতার ট্রেনের ফিরতি পথ ধরা। যেহেতু 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার কারণে ডুয়ার্সের জাতীয় উদ্যান বা পোর জঙ্গলগুলো বন্ধ থাকে, তাই বন্যপ্রাণীর দেখা বা জঙ্গল সাফারির সুযোগ এই সময় মিলবে না। কিন্তু যারা ভিড়ভাট্টা এড়িয়ে বন্যপ্রাণীর কোলাহল ভুলে একদম নিরিবিলিতে শুধু প্রকৃতির রূপ, মেঘ বৃষ্টির খেলা আর নির্জনতা উপভোগ করতে চান, তাদের জন্য এই বর্ষার মরশুমটা একেবারে পারফেক্ট। আর হ্যাঁ, ডুয়ার্সের আসল রোমাঞ্চ জঙ্গল সাফারি, পাখি দেখা কিংবা কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার চকমকে রূপ উপভোগ করতে চান, তাহলে কিন্তু ডায়েরিতে নোট করে রাখুন অক্টোবর থেকে মার্চ মাসের সময়টা। ওই সময় আবহাওয়া থাকে সবচেয়ে মনোরম, আর ওয়াইল্ড লাইফ অ্যাডভেঞ্চারের জন্য ওই সময়টা একদম পারফেক্ট। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির এই আদিম ও শান্ত রূপের মাঝে হারিয়ে যেতে এই বর্ষায় ডুয়ার্সের চেয়ে ভালো বিকল্প আর কি বা হতে পারে। কেমন লাগলো আমাদের আজকের এই 3 দিনের উইকেন্ড প্ল্যান? কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। হেডলাইন্স কলকাতা নিবেদিত তন্নিষ্ঠা মুখার্জির প্রতিবেদন পর্যটন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স,
আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।